হুন্ডি কেন হয়, মানে এতে কার লাভ, এই বিষয়টা আসলে বুঝতে হবে। ধরেন আমি একজন দুর্নীতিবাজ কর্মকর্তা, আমার বৈধ আয় বাইরে অনেক টাকা পয়সা আছে, আমার লন্ডনে বাড়ি কিনতে হবে, তো আমি এটা কিভাবে করব? এটা তো আমি যদি ব্যাংকিং চ্যানেলে, তো আমি বিদেশে টাকা পাঠিয়ে এটা কিনতে পারবো না। সেজন্য আমার কি লন্ডনে একজন শুভাকাঙ্ক্ষী আছে, যার সাথে তারও ওখানে অর্ডার সম্পদ আছে, তো তার সাথে আমি, আর ওখানে সে ওখানে যারা রেমিটেন্স প্রেরণ করে তাদেরকে সংঘবদ্ধ করবে এবং তাদের দায়িত্ব নিয়ে নেবে যে তোমার টাকাটা আমার কাছে দাও, তোমার টাকা বাড়িতে পৌঁছে যাবে। আর আমি এদিক থেকে আমার এজেন্ট আছে, তাকে দিয়ে দিলাম, সে বিকাশের বা নগদের ব্যবসা করে, যে একে একে আমি তালিকা দিয়ে দিলাম, পাঠিয়ে দাও। এইভাবে তো এতে আসলে লাভটা কার হলো? আমাদের যারা প্রবাসী, যারা কষ্ট অর্জিত, যারা পরিশ্রম করে টাকা ইনকাম করে, তাদের কিন্তু এখানে খুব বেশি লাভ হলো না। তাদের একটা লাভ হলো, তার ব্যাংকে যেতে হলো না, পরিবারের সদস্যকে যেতে হলো না, এই একটা। আর হয়তো সে সামান্য কিছু পার্সেন্টেজ বেশি পাইতে পারে। প্রত্যক্ষভাবে আমি দেখতেছি এখানে লাভ, কিন্তু পরোক্ষভাবে চিন্তা করলে এটার অনেক বড় ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট আমাদের অর্থনীতিতে রয়েছে, আমাদের সমাজে রয়েছে। 2024 সালের সর্বশেষ স্ট্যাটিস্টিক্স অনুযায়ী বাংলাদেশ রেমিটেন্স ইনওয়ার্ড রেমিটেন্স পেয়েছে 36.9 বিলিয়ন। আমরা বলতে পারি অ্যাটলিস্ট এটা $27 বিলিয়ন। সম্প্রতি একটি গবেষণায় দেখা গেছে যে আমাদের যে রেমিটেন্সের যে প্রবাহ, সেটা সর্বোচ্চ $40 থেকে $45 বিলিয়ন পর্যন্ত উন্নীত করে। আমরা যদি বৈধ পথে এবং আমাদের এই বিদেশে যে আমাদের কর্মীরা আছেন, তারা যদি সবাই বৈধ পথে রেমিটেন্সটা প্রেরণ করে, তাহলে একটা সর্বোচ্চ $45 বিলিয়ন পর্যন্ত উঠানো সম্ভব। আপনারা জানেন যে আমাদের দেশের এক্সপোর্ট ইম্পোর্টের একটা ভারসাম্য, মানে নেগেটিভ একটা ভারসাম্য আছে। রেমিটেন্সের আমাদের কিছু বাধা আছে। আমাদের একজন গ্রাহক বলেছেন যে আমাদের আসলে স্কিল ম্যান পাওয়ার দরকার। আমরা যে পাঠাই আমাদের বেশিরভাগই আনস্কিল। একটা স্কিল ম্যান পাওয়ার যদি আমরা পাঠাই, সে 10 জন আনস্কিল যে ম্যান পাওয়ার আছে তার সমপরিমাণ টাকা কিন্তু দেশে পাঠাতে পারবে। তো এইসব বিষয়ে একটু গুরুত্ব দিতে হবে। এই ব্যাপারে ব্যাংকারদের বেশ কিছু রেসপন্সিবিলিটি আছে। যখন কেউ রেমিটেন্স দিতে আসে, তাদের সাথে খুব সুন্দরভাবে ব্যবহার করতে হবে, তাদেরকে কোনোভাবে হয়রানি করা যাবে না।